ডাক্তার সাহেব, মনটা ভালো নাই। কেন, কি হয়েছে? আমার মা আজকে অসুস্থ 1 বছর হয়ে গেছে। ঘরের মধ্যে গেলে মার অসুস্থ মুখ দেখলে অনেক কষ্ট লাগে। টাকার অভাবে ভালো একটা চিকিৎসা করাইতে পারতেছি না। সময় তো খারাপ। ডাক্তার বললো যে কলকাতা নিয়ে যাও, কিন্তু এই সামর্থ্য তো আমার নাই। খুব অশান্তির মধ্যে আছে। শোনো, চিন্তা করার কিছু নাই। ভগবান রোগ দিছে এবং রোগ আরোগ্য করবে। ওরে তো আমি অনেক টাকা দিছি ওনার মার চিকিৎসা করার জন্য, কিন্তু উনি তো অনেক টাকা ব্যয় করছে, তারপরেও তো চিকিৎসা করাইতে হয়, এই জন্য আমি অনেক টাকা দিছি। ডাক্তার সাহেব, উনি তো আমার টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন উনি আমার টাকা দিয়েছে কিসের বিনিময়ে? উনি আমাকে টাকা দিয়েছে 1 লাখ। উনি আমার বাড়ি বন্ধক রাখছে, চুক্তিপত্র করছে যদি আমি 5 মাসের মধ্যে ওনার টাকা ফেরত দিতে না পারি তাহলে সে আমার বাড়ি গদ্য দখল করে নিবে। আসলে দেখতে শুনতে মনে হয় যে সবাই সবাইকে সহযোগিতা করে, হেল্প করে বা সবাই ফলো করে প্রচার করে, কিন্তু এর বিনিময়ে যে কি নেয় এটা তো আর কেউ প্রচার করে না। যাই হোক, আশীর্বাদ করবেন আমার মায়ের জন্য যেন সে সুস্থ হয়ে ফিরে আসে। সে যদি সুস্থ হয়ে ফিরে আসে তাহলে এই সয় সম্পদ দিয়ে আমার আর কোনো টেনশন থাকবো না। আর যদি তার কিছু হয়ে যায় তাহলে আমি চিরতরে সবকিছু হারাবো। দেখো, যা হয়েছে হয়েছে, পুরুষের জীবনে দেনা পেনা থাকবেই। তুমি তোমার মার চিকিৎসার দিকে মনোযোগ দাও, কারণ যার মা নাই তার দুনিয়াতে কিচ্ছুই নাই।